বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম ব্লাউজের সেকেন্ড ক্লাস। প্রথমে আমি ফর্ম পার্টটা ডিলিট করে দিলাম, এটা আবার নতুন করব। এখন নতুন করার উদ্দেশ্য আছে আমার, প্রথম হচ্ছে 1 নম্বরে একটা গ্রিড লাইন, এটা না দেওয়া পর্যন্ত কোনো সিম করবে না। তার মানে পরবর্তী যা কাজ করবো ওটা সিম হয়ে বেরোবে এবং গ্রিড লাইন সহকারে বেরোবে। কি বুঝতে পারলাম? এরপর তুমি সিম করা শুরু করো। যেমন আমি প্রথমে এই কাজগুলো করে গেছি। এটা হচ্ছে আমার প্ল্যাকেটের শেষ মাথা, আর এটা হচ্ছে প্ল্যাকেটের লেন্থ। তো অ্যাট ফার্স্ট আমি কি করবো, প্ল্যাকেটটা সিম করলাম, গ্রিড লাইন আগে পড়ছে, ঠিক আছে। সেকেন্ড, এখন কোনো গ্রিড লাইন মিস থাকবে না কোনো। এরপর আমি নিয়ে যাব, আমি এখানে একটা পয়েন্ট দিয়েছিলাম কিনা আমি জানি না, যদি পয়েন্টে না থাকে পয়েন্টটা দেওয়ার ব্যবস্থা আমার করতে হবে। আমার ওইটার ভিতরে ছিল না, এটা আমার ইম্পর্টেন্ট একটা পয়েন্ট থাকতে হবে। এখন হয়ে গেছে এটা। তৃতীয়ত হচ্ছে 1 বাই 1 আমি এখন সিম করব। যেমন ফরন্ট পার্ট ওই পর্যন্ত নিব, এই পর্যন্ত নেওয়ার পরে আমি এই 1/2% নেব প্ল্যাকেটের, শেষ। বাকি অংশ আছে প্ল্যাকেট, এটা সিম করলাম এবং এটা ফোল্ড করব। এখন এই ফোল্ড করিয়া যদি মনে করো তোমরা ওভাবে আনতে পারো না, এভাবে কাজ করতে পারো। আমি এটাকে এখান থেকে 2 cm বাড়াই দিব, স্টেজ দিয়া 1/2% 2 cm বাড়াই দিব, 2 বাড়াই দিলে হবে কি, আমার প্ল্যাকেট কিন্তু এখানে হয়ে গেছে ইনভার্টেড প্রিন্টটা। এরপরে আমি এখানে 1 cm একটা মার্ক করে দিব 1। এই মার্ক করে দিলে এটা হবে প্ল্যাকেট উইথ। যে 1টা মার্ক করছি এখন, এটা হচ্ছে প্ল্যাকেট উইথ, ঠিক আছে। এখানে একটা কাটমার্ক দিয়ে রাখতে পারি, আমি এই পজিশনটা কাটমার্ক দিয়ে দিতে পারি। দেখো আমি তোমাদের বোঝার জন্য যতটা কাজ দরকার আমি ততটা কাজ করি, কিন্তু এটা কিন্তু ইনভার্টেড প্রিন্ট হয়ে গেল। এখন আমি এটা ফোল্ড করব, ফোল্ড। এই ফোল্ড করে আমি এই সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত রোডটুটা সোজা করে দিলাম। এখন আমি গ্রিড লাইন আলাদাভাবে টানতে হবে, আর ওটা আমি সোজা করতে পারতাম। দেখো সেই দিনকে কাজ দেখাইছি সফটওয়্যারের মাধ্যম দিয়ে একভাবে, আজকে দেখালাম আমি সরাসরি ম্যানুয়াল যেভাবে করতে হয়। এবার এটা সোজা করে দাও, এইটা এসে এখানে কাটমার এখানে আসবে, দুটো কাটমার এক জায়গায় চলে আসবে, এখানে ওটা কাটমার দিয়ে দাও। ক্লিয়ার? সহজ হয়েছে? আমি যতটা তুমি বুঝতে পারছো, তুমি কথা বলছো, যার কারণে এটা করতে বাধ্য আমি। এখন আমার কিন্তু এখানে এই কাটমারটা আসে না, যখন না আসে না আসুক, সমস্যাটা কি, ওটা আমি দিয়ে নেবো। এখন আমি কি করবো, ব্যাক পার্টটা প্রিন্ট দিব, রাইট। এই ব্যাক পার্টও কি করবো, ওইখান থেকে নেবো আমি, ওখানে যাবে না। এখান থেকে সোজা এই জায়গাটা আসে না, এই জায়গাটা জুম করে বড় করে নিলাম আমি, এই নিলাম ব্যাক পার্ট। কোনো জানি না, আমি তাহলে খেয়াল করি না, আমি ওই কোনো মনে করছিলাম। ওকে, না ধরলে আমরা এই লাইন কমাই দিতে পারি, এত লাইন আমার রাখা দরকার নেই, এতগুলো লাইন আমার রাখা দরকার নেই, আমি কমাই দিলাম, ঠিক আছে। এটা আমার কাজ করে নেওয়াই হয়েছে। লাইন কমাই দেওয়া হইলে আমার একটা কাজ করতে হবে। ও এটা ব্যাগিউক আছে না, আবার এই ব্যাগিউক আলাদা, আমি তাহলে এটা কাজ করি। এই পর্যন্ত নিয়ে গেলাম, এটা হলো ব্যাক পার্ট। এবার আসি আমি কি, ব্যাগিউক। ব্যাগিউক নেওয়ার সাথে সাথে কি ফোল্ড করে দিব, ফোল্ড, ঠিক আছে, গেল ব্যাগিউক। এবার যাবো ব্যাক পার্টে কি আছে, গ্যাদারিং আছে। আমি আসলে ইয়ারা বাইর করি, 4টা বাইর করি আমি আর কি। তো যাই হোক, আমরা মাঝে মাঝে ভুল করেই থাকি, এটা আরো দুই একবার হয়েছে। এই সব আমার ডিজাইনের ভিতরে কি আছে, ব্যাগিউক দেখবো। এই ব্যাগিউকটা গ্যাদারিং আছে কয় সিএম, 10 cm এর ভিতরে একটা গ্যাদারিং আছে, 10 cm এর ভিতরে একটা গ্যাদারিং আছে। তো 10 cm এর গ্যাদারিং আমি হাফ পাড়ি বাড়াই নিতে পারি, আমি এখান থেকে বাড়াই নিচ্ছি। যেমন মনে করো এখান থেকে আমি এখন কয় সিএম, 10 cm ভিতরে আমি মিনিমাম তো 5 cm ভিতরে আরো 3 cm ফেব্রিক দিব, বা 3.5 cm, তাহলে ইচ্ছে 3.5 cm বাড়াইলে হলো। 10 cm অর্ধেক কত, 5 cm, 5 cm থেকে 5 cm ভিতরে আমি 3.5 cm ফেব্রিক দিচ্ছি, এই ইচ্ছে 3.5 cm। কাজটা কিন্তু সহজ করে দিচ্ছি, দেখছো 7 cm হলো, 10 cm 7 cm। এবার রোড তো সোজা করে, এটাকে সোজা করার পরে না, এখানে গ্যাদারিং দিলে আবার কমে যাবে না, এটা পারবে না, ঠিক আছে। এখানে তাহলে ওই মানে কয় সিম বাড়বে, 3.5, 3.5 আর 5 কত,
8.5 8.5 একটা মার্ক করে দাও এখানে, -8.5 দিয়ে ইনসার্ট করো, করে একটা কাজ করো, ছোট্ট করে একটু হালকা উপরে শেপ দাও, এডুকেশন দেওয়ার পরে কি করবে, ওখানে একটা রেট মার দিবে। কাজ কিন্তু ম্যানুয়াল ভাবে দেখাচ্ছি সুন্দর করে, ঠিক আছে, এটা কিন্তু ম্যানুয়াল সিস্টেম একবারে। এরপর তুমি কি করবো, সুন্দর করে শেপ দেবো এখানে স্মুথ করার জন্য, যেটা কি দিলাম। দিবার পরে আমি এটাকে ফোল্ড করে দিব, হয়ে গেল আমার ব্যাক পার্ট। এখন এখান থেকে দুইটা কাট মার দাও, দিয়ে কি করবা, এটা গ্যাদারি মার্ক করে দাও। তোমরা পাইছি এরকম লাইনে, গ্যাদারি মার্ক করে দাও। ব্যাক পার্ট ওকে আছে, ব্যাক পার্ট সেব ওকে আছে, কোনো ওদিকে হাত দিতে হবে না। ও গিরি লাইন সোজা করে ফেলাও, আদার্স কিন্তু ওই সেবে মাল কাটে লাগবে। এখন গেল গ্যাদারিং, তারপরে এখন এখানে 5 সেম দূরত্ব মার্ক করে দাও, কাট মার দিয়ে দাও 5, ঠিক আছে। তোমরা ওদের যে ক্লাসটা দেখছো উপবন্ধু শেষ, ওদের কাছে হাত দিবে না আমি না বলা পর্যন্ত, আমার হাত দিবে এটার ভিতরে, আর এটা তোমরা কমপ্লিট করো, ঠিক আছে। তাহলে কি ব্যাক আর ফরন মোটামুটি হয়ে গেল গা। এখানে কাট বাদ দিয়ে এখানে সাইড সেম অ্যাটাচ হবে, মেজারমেন্ট পয়েন্ট এটা মেজারমেন্ট পয়েন্ট, ঠিক আছে, এখানে অ্যাটাচ হবে সাইড সেমটা। এই কাটমান আসলে এটা কাটমান তৈরি করে দিতে হবে। এখন আমি কি করব, এটাকে প্রিন্ট করব, সাইড প্যানেল অন দুইটা নিয়ে আমি কি করব, এখন একটা পোল্ট্রি দিব বা সাইড সেমটা সোজা করব, রুট ধরে সোজা করে নেব, করে একটা পোল্ট্রি দিলাম। দেওয়ার পরে আমি এর সাথে মেরি করব, করার পরে আমি কি করব, এই জায়গাটা সোজা করে নেব। এখন আমি এটা সিম করব, দিয়ে আমি গ্রিল লাইনটা সোজা করে দিলাম। এটা হলো সাইড সিএম। এখন কি হয়েছে, ডিজাইনটা দেখো, এখন আমার সেই ডিজাইনের জন্য তৈরি থাকো। দেখো কি করতেছে, আমি এখানে একটা কাটমার দিলাম, এটা ফরন সাইড, এর সাথে এটা মিলবে, এর সাথে এটা মিশবে, ঠিক আছে। মিশার পরে এটা সুইং করো, এটা সুইং যেটা আমরা তোমরা নিজেরা করে থাকো। তারপরে এই কাটমাটা সঠিক জায়গায় নিয়ে আসো। এখন দেখো আমার গার্মেন্ট যেটা আছে, ঘুরে এলাম, ঘুরানোর পরে দেখো আমার গার্মেন্টসে কি বলছে। এখন সেই সাইড প্যানেল দেখবো, ঠিক আছে। এই হলো আমার আর্মল, দেখছো, আর এ হলো 8 cm সাইড প্যানেল, এ হলো সাইড প্যানেল। এই যে আমি এই জায়গা আনার জন্য তোমাদেরকে নিয়ে আসছি। যে তাহলে কি হলো, আবার যখন গার্মি ভাঁজ করবা তখন এই জায়গাটা শু হবে, আর এখান দিয়ে দুই সাইডে দুইটা লেস আছে সিমের ভিতর দিয়ে পাইপিং সহ হ্যাম সহকারে। ক্লিয়ার, ডিজাইন বুঝছি? আচ্ছা, তাহলে আমরা কিভাবে করলাম, গত ক্লাসের থেকে আজকে যে একটু গত ক্লাসে সিমটা করছিলাম তার সাথে আজকে ইজি করে ফেলাইছি। আমি লেজি করছি না, প্রসেস ইজি করছি, ঠিক আছে। প্রসেস সবসময় ইজিতে কাজ করার চেষ্টা করবো আমি তোমাদেরকে বোঝানোর জন্য। তো হয়ে গেল আমার ব্যাক আর ফরন। এখন কি বানাবো, স্লিপ, ঠিক আছে। এখন স্লিপটা বানিয়ে দিচ্ছি তোমাদেরকে। স্লিপের মেজারমেন্ট দেখো, অতি সহজে স্লিপ বানাবো, অনেক সহজ। প্রথম দেখি মেজারমেন্ট কি আছে, এখানে দেখো স্লিপের লেন্থ দেখো কত আছে, স্লিপ লেন্থ আছে 46, আর এটা হচ্ছে 48 রিল্যাক্সের পরে, ওটা আমার দরকার নেই, মানে টেপ লাগানোর পরে প্রথম 46, এবার 22 আছে কত 18, স্লিপ ওপেনিং কত আছে 14.5। আমার লাগছে না, 3টা মেজারমেন্ট হইলে হবে। তাহলে 22 18 না, 18 গুণে কত 36, -36 এবং 46 লেন্থ,
ক্লিয়ার? এরপরে আমি এটাকে দুইটা ভাগ করব, করে আমি কি করবো মাঝখানে লাইন দিব এবং 14.5 হয়েছে গিয়া স্লিপ ওপেনিং 14.5 নাকি 14.5 ক্যাপ হাইট ধর 15.5 cm 15 থেকে 15.5 এর ভিতরে যায় ক্যাপ হাইট মাইনাস 15.5 ঠিক আছে। এরপরে আমি কি করবো এটা হলো স্লিপের ইনসিএম ইনসার্ট ঠিক আছে। এটা হলো ক্যাপ। এখন স্লিপটা ঘুরাবো, যে আইটেমে আমি যেভাবে কাজ দেখাই তোমরা ওভাবে শেখার চেষ্টা করবা, কাজটা বুঝতে সহজ হবে। এরপর তুমি কাজ শেখার পরে অনেক রকম ঘুরাইতে পারবে। আপাতত আমার যে নিয়মটা আছে শুধু নিয়মটা চালু রাখো। দুইটা ভাগ করছি, করার পরে পিন করলাম, পিন করার পরে এই পয়েন্ট আমি ছেড়ে দিলাম, কাটে দিলাম। আছে কি আচ্ছা পয়েন্টগুলি আছে বা রাখলাম পয়েন্ট, সমস্যা নেই কা, থাকলো আমার সমস্যা নেই কা। এখন দেখো আমি কি করতেছি, আইডিয়া দিবে এখন শুধু, আর কিচ্ছু দিব না। সরি, এই আইডিয়াটা এখান থেকে আমি কি করবো, এইখান থেকে 2.5 cm একটা বোধ আইডিয়া নিচ্ছি ঠিক আছে। এবার এই যে গ্যাপটা আছে রেড ব্লু কালার, এটা দুটো মাঝখানে নিয়ে আসবা, এই লাইনটা দুই লাইনের মাঝখানে, পয়েন্টের মাঝখানে। আর এইটার থেকে এটা কম দিবে, ওটার 0.5% মনে করো। আর এটা ওই এই লাইনের মাথা ওই লাইনটা মিলিয়ে দিবা খালি। আমি কি তোমাদের সিস্টেমটা বুঝতে পারলাম? এত সহজ, মানে এত সহজ এটা ঠিক আছে। যে এটা কাজ করবা, এখন যদি মনে হয় যে একটু মডিফাই করবা করতে পারো, যদি তোমার মনে চায় একটু করতে পারো। প্রথম বুঝানোর পরে শেপটা একটু মডিফাই করতে হয় না, হতে পারে। সুইং করার পরে তোমার চেক করার কোয়ালিটি চেক, ওরকম এত সহজ। এখন দেখবা তালপাত, দেখবা কত নাইস হয়েছে তালপাত, আশ্চর্যটা। মানে আমি অনেকভাবে বুঝেছি, এটা আমার কাছে সর্বোচ্চ ভালো লাগছে। আমি অনেকভাবে বুঝাইছি, বাট এটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। হয়ে গেল আমার স্লিপ। এবার আমি কি করবো, ঘুরে নিলাম, আবার স্বাভাবিক জায়গায় চলে আসলাম। চলে এসে আমি কি করবো, এখন সিম করব, সিম করলাম। দেখো নাইস কত, আমার মনে হচ্ছে যে এটাতে আমি এখন একটা গার্মেন্টস বানাই দেখাই সবাই যে কেমন হয়েছে। এরপরে অবশ্যই এই লাইনগুলি তোমরা দিবা, এটা মিস করবে না। এই লাইনগুলি দিতে কেউ মিস করবে না, মেজারমেন্ট লাইন, এটা হলো মেজারমেন্ট লাইন দিবা এখন ঠিক আছে। কমপ্লিটের পরে কিন্তু মেজারমেন্ট লাইন ছাড়া আনবে না, তাইলে আমি ওই প্যাটার্নটা রিজেক্ট হিসেবে গণ্য করব। বুঝতে পারলাম? মানে দেখবা কি দিতেছে তোমার, দেখো এখন আসো এখানে 2.5 cm নিচে হবে, এখান থেকে 2.5 cm নিচে 2.5, এটা হলো চেস্টের পয়েন্ট পজিশন। দিবার পরে এখন সবটি মিলিয়ে নেবে এক জায়গায়। আমি এই সাইড রাইট, ব্যাক পার উপরে ছিল না, ফরম পার নিচে ছিল, দিস সাইড রাইট ঠিক আছে। এই দুইটা ক্লাস দিয়ে লাইছি, কালকে না দিলে কিন্তু কাজ দেবো না, কালকে না দিলে কিন্তু অন্য কাজ দেবো না, দেবো।